এক্ষুনি বৃষ্টিটা আসবে। সত্যি ভ্রামরীটা না কোথায় গেল? হ্যালো ব্রো, তুই কোথায়? এই তো। তুই না সত্যি ব্রো, তুই সত্যি ইনকরেজিবল রে। আরে মাসি বসিয়ে রেখেছিল তো, বললেও ছাড়ছে না। বলছি 1 মাসের জন্য আছি, বন্ধু বান্ধব সব টাকলা মাখানে উঠে নৃত্য করছে। এখনো অত অ্যাপারেন্ট হয়নি টাকটা, নিয়ে জল পড়ছে বেশি দেখা যাচ্ছে। দাঁড়া, কিছুদিন পরেই উর্বর জমির ওপরে একদম পলিশ ড্রেনেজ। গড় করি, অমন কথার মুখে মানিস না ভাই। এনিওয়েজ, যাচ্ছি কোথায়? হিন্ট নাম্বার 1, দ্য বার্থ প্লেস অফ মা দুর্গা। হিমালয়? পদব্রজে? মানে সেই অতীশ দীপঙ্করের পর আমি? সেকেন্ড হিন্ট, যেমন খুশি রামকিঙ্কর বেদসাজি। শান্তিনিকেতন? আরে লাস্ট হিন্ট, মোস্ট হ্যাপনিং প্রি পুজো প্লেস। এসপ্ল্যানেড? হ্যাঁ। গড়িয়াহাট, হগ মার্কেট, মরকট, কুমোরটুলি। ইম্পসিবল 1000। এই কুমোরটুলি এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে তোর ডিপি কালেকশন আমি বাড়িয়ে দিতে পারছি না। আমি ক্লিশে নেই, আমি নিশে আছি। তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কিসের স্পেশাল ভ্রমরি? এই এরিয়ার কোনো জায়গা স্পেশাল নয়। এরপরে লালবাতি, তারপরে লাল নীল বাতি। চুপ কর তো ব্রো। আরে ব্রো, এবার অন্তত বল কোথায় যাচ্ছি? আমি কিন্তু এই মামুনিগ্রাফারদের ভিড়ের মধ্যে নির্ণীয়মান ঠাকুরদের খেয়েছি, কোনো মতেই নেব না। বললাম তো তোকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, চল না। দাঁড়াতাড়ি, তোরা এই নর্থে আসলেই কি যে অনাবিল আনন্দ পাস বুঝে পাই না ভাই। আবার সাইলেন্ট মোড। শোন ব্রো, আমি কিন্তু আবারও বলছি, আমার কিন্তু খ্যাংরা জলবার বদলে দাবানল হয়ে আছে। বলবি হ্যাঁ কি না? আরে এসে গেছি, একবার চল প্লিজ। দাঁড়াতাড়ি, চারিদিকে অদ্ভুত আইডলস, তাদের 10টা করে হাত, 19টা করে মাথা, 91টা করে শিং। কি সবকিছুর একটা সিগনিফিকেন্স আছে, বুঝলি? সবকিছুতে মজা করিস না। হ্যাঁ, মানে এখানে সিগনিফিকেন্সটা হচ্ছে 10টা হাত দিয়ে রাবণের 10টা মাথায় ঠাস ঠাস করে চড় মারা, অ্যান্ড হেন্স অকাল বোধন। আমার কাছে চর খাবি, মা দুর্গাকে নিয়ে যদি ভুলভাল বলিস। হ্যাঁ মানে সে নয় খেয়ে নেবো, কিন্তু ইন দিস কেস ম্যাডাম, চটে থাকার কথা কিন্তু আমার না। তুই আমায় বল, এই যে 10টা হাতের 10টা আলাদা ওয়েপন্সের সিগনিফিকেন্স কি? মানে ইফ উই কনসিডার ওপেনহাইমার অ্যান্ড ভাগবত সিমসন্স এফেক্ট, এটা মানে তুই আমায় বল, এটার টাইম স্পেসে এটার রেলিভেন্স কি? বাদ দে, টাইম স্পেস ছাড়, তুই আমাদের কনটেক্সটে বলে রেলিভেন্স কি? করগুনে বলি? তুই একটাই বল ইরশাদ। এক্সাম্পলি গ্রাসে, এই যেমন ধর ত্রিশূল, আমাদের অহংকারকে পিয়াস করে ইগোকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে হবে। ওয়াও, কিছু বুঝলাম না। আমাদের ব্যাপারে বলছি, তাও বুঝছিস না? এনিওয়েজ, কোথায় যাচ্ছি সেটা বল। তুই এই ভর সন্ধ্যেবেলা আমায় এত দূর টেনে হাঁটিয়ে এনে এই চীনা বটটা দেখাতে এনেছিস? আরে আমি কিছু কনফার্ম করতে এসেছি। ভ্রামরি কি? তোর মনে আছে আমি তখন ক্লাস 4-এ পড়ি, বাবা আমার সাথে মহালয়া শুনছিল, আমি শাড়ি পরা একটা মেয়েকে শিউলি ফুল নিয়ে খেলতে দেখেছিলাম। আমি ওর পেছনে ধা করি, কিন্তু কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমার কিছু সেভাবে মনে নেই। বাবা বলেছিল আমি নাকি রাস্তায় বেহুশ হয়ে পড়েছিলাম। ছিল এক সেকেন্ড, তোর কোনো ইস্যুস বা চাইল্ডহুড ট্রমা আছে? ট্রমা না রে, একটা মায়ায় ঘেরা মেমরি। ভ্রামরি, এখানে তুই ডিমেনশিয়া রিলিভ করতে এসেছিস? আরে আমি একটা ক্লোজার চাই। আমার এখনো মনে হয় আমি কিছু একটা সুপারন্যাচারাল দেখেছিলাম, আর সেই জায়গাটা যদি আমি পেয়ে যাই, কিছু যদি ট্রিগার হয়। চল না একটু দেখে আসি। ক্ষমা করুন মা জননী, আমার কাফ মাসেলগুলো ঘুরে ঘুরে জ্বালা করছে, আমি আপাতত এইখানে ভূমিষ্ঠ হব। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি গিয়ে দেখে আসি। নিশ্চয়। এখানেই থাকবি কিন্তু। তুই ডান বাম দেখে যাবি আর ব্যাক করে ফিরে আসবি। দুগ্গা দুগ্গা।
একটা ফুলের মালা নাও না। ওমা, এ তো প্লাস্টিকের ফুল, যেখানে সেখানে পাওয়া যায়। ক্ষমা দে মা। ওই দেখো আমার দাদু বসে, গেটে বাত, হাঁটতে পারে না, চোখেও দেখে না। খেলে দিলি তো অমনি বিপিএল কার্ডটা। দাঁড়াও, কত করে? 20 টাকা। আচ্ছা, এই যে তুই মালাটা দিচ্ছিস, যদি ভালো গন্ধ না হয় ক্যাশব্যাক গ্যারান্টি তো? তোমার ভালো গন্ধ চাই? দাঁড়াও। ফুলের খোঁজে ভ্রমরি আসবে। কি রে, তুই এমন হুপ্পার মতো দাঁড়িয়েছিস কেন? দেখি, আবার ফুল কিনেছিস? কাকে দেবি? ছবিতে দেব আমার। আবার ফুল কিনতে গেলে কেন হঠাৎ করে? আরে বাবা, একটা বাচ্চা মেয়ে ইনসিস্ট করলো, কিনে নিলাম। বাচ্চা মেয়ে? আরে হ্যাঁ, আর বলিস না, এইটুকুন মেয়ে কি মিষ্টি করে সেজেছে। পায়ে আলতা পরেছে, সাদা পাড়, লাল শাড়ি। লাল পা সাদা, বাট হ্যাঁ। মেয়েটার কাছে কি শুধু শিউলি ফুল ছিল? যা কলা, আমি কি করে জানবো? আমার থেকে টাকা নিল, বুড়ো লোকটাকে দিল, তারপর উড়ে গেল। কোথায় গেল? বুড়ো লোকটার কাছে যাবি একবার? হ্যাঁ, চল 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 চল। জেঠু, জেঠু, ও জেঠু। কে কে গো? জেঠু, এখানে একটা ছোট্ট মেয়ে না শিউলি ফুল বিক্রি করছিল। শিউলি ফুল? দেখেছো? কার কথা বলছো তুমি? আরে একটা ছোট্ট মেয়ে গো। ছোট্ট মেয়ে? কুমোরটুলি এসেছো আর উমাকে চেনো না? তোমার নাতনি, আমরা কি করে জানবো বলো তো দাদু? কার নাতনি? ও যে সবার মা গো। মানে? মানে মায়ের মৃন্ময়ী রূপে জন্ম তো আমাদেরই হাতে। আপনি ঠাকুর বানান? বানাতাম, এখন গিটে বাত, চোখে ছানি, হাত পাগুলো কাঁপে, আর পারি না গো। আসলে এই জায়গার অলিতে গলিতে না বাপ বেটার সুখের খোঁজ নিতে আসে। কোনো বাড়ি বিসর্জনের পরে পুরোপুরি ফেলে যেতে পারে না, ওই মাটি হয়ে আবার আমাদের ঘরে আসে। কি বলছো বলো তো দাদু? ওই মেয়েটা ফুলের মালা বিক্রি করে তোমাদের পিএফ চালায়? গালগপ্পের জায়গা পাওনি তুমি? ব্রো, এখান থেকে চ। ইসু, কিভাবে কথা বলছিস তুই? তুই থাম তো। ফুলের মালা বিক্রি করে ঘুষটি উদ্ধার করছে। এ তো চেষে ফুল নয় ভাই, এই যে স্বয়ং তার আশীর্বাদ ধন্য ফুল। এটা সবার কপালে জোটে না। আস্তিক নাস্তিক ভুলে উমা যাদেরকে ভালো মন পায় তাদেরই দেয় এই সেন্টেড কাগজের ফুল। শোনো, অনেক গল্প আছে। শ্রীকৃষ্ণ সত্যভামা আর রুক্মিণীর বিবাদ থামানোর জন্য স্বর্গ থেকে ওই কল্পতরু গাছ মর্তে নিয়ে এসে পুঁতেছিলেন। এই শিউলি হচ্ছে স্বর্গের পারিজাত ফুলের আর এক রূপ। আমাদের উমার এই ফুল খুব পছন্দ। কই দেখি। এই ইসু, সেদিনও ঠিক এরকমই গন্ধ ছিল জানিস আমার আশেপাশে। আচ্ছা জেঠু, এত লোক থাকতে ইসু কি কেন দেখা দিল? এর ব্যাখ্যা আমি দিতে পারবো না বাবা। আচ্ছা, সেসব কথা ছেড়ে আপনি বলুন তো, বাচ্চা মেয়েটা গেল কোথায়? আমি চোখে ভালো দেখি না, তবে আবছা যেটুকু দেখেছি তোমাদের রাস্তা সেই দেখাবে। বুঝেছি। ব্রাহ্মণী, তুই আমার সঙ্গে চল, ওদিকটা দেখি। আরে চল বলছি, আমার কথা শোন। আস্তে চল। কিছুটা পায়ে বুঝলি? বাট এক সেকেন্ড। এই ব্রাহ্মণী, ব্রো। জেঠু ওদিন ছোটবেলায়। দিকে
চারিদিকে জেগে ওঠে আলো, অজানা সংকটে মন গোছালো, স্মৃতি যেন পিছু টানে আজও পিছু করে, স্মৃতি যেন আজ লাগছে ঝলমলো, নিজেকে খুঁজি নিজে আজ অতীতে মন ভিজে, তোমারই স্বরূপে মনে হয় রাঙলো 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 রে গগন, মাতলো 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 এই ভুবন। এই টাকা দিয়ে যাওয়ার আগে আমার কানে কানে বলে গেল, ফুলের খোঁজে ভ্রমরি আসবে। কি কেন ভ্রমরি? ভ্রামরী তোর গীতাঞ্জলির লাইনগুলো মনে পড়ে? নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে।